ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু যে লীলা শুনবো আজ কিন্তু বৃন্দাবনেও থাকবো না আর নবদ্বীপেও থাকবো না। কোথায় যাব? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল মুখে হরি হরি বলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। প্রেম से बोलो जय जगन्नाथ की, जय बलदेव जीव की, जय सुभद्रा माता की। যে কাহিনীটা শুনবো আমরা, নিতাই গৌর দু ভাই নাচতে নাচতে যেতে যেতে নীলাচলের পথে এক বুড়িমার কোলে বসে ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দর্শন করে নিত্যানন্দ প্রভু জানতে চাইলেন, বুড়িমা কে ওই ছেলেটা যার সমাধির উপর লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ, জয় জগন্নাথী মাধব। কে বুড়িমা, কে ওই ছেলে? শুনবি শুনবি নিতাই, শুনবি গৌর। যোগমায়ার কোলে বসে নিতাই গৌর দু ভাই এই উপাখ্যান আস্বাদন করছে। আপনারাও সবাই মায়ের কোলেই বসে আছেন, বসে বসে শুনছেন। খুব মনস্থির করে লীলাটা শুনবেন। তবে বড় কষ্টদায়ক, বেদনাদায়ক লীলা, যে ভগবান ভক্তের জন্য এরকম করতে পারে। জানিস নিতাই কি কষ্টের সংসার ছিল তাদের। ভিক্ষা মেঘে খায়ে সদা, তারা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেঘে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। মাঝে কিছু দুঃখ আছে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার, একটা ছেলে, স্বামীর নাম সনাতন দাস, মাতা হলেন পদ্মাবতী, ছেলের নাম মাধব। ছোট্ট একটা কুটির, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে তিনজন প্রসাদ পায়। তবে ছেলেটা খুব ছোট তখন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই সনাতন দাস কিন্তু অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে বুঝেন? বুঝেন না? যাচা মানে কি? যেচে দেওয়া না, যাচা মানে চাওয়া। অযাচিত, কাউকে চাইতেন না। আচ্ছা, যাচা মানে চাওয়া কোথা থেকে প্রমাণ হলো? যাচা মানে আমরা জানি তো যেচে দেয়। কোন কবিতায় আছে? বাংলাদেশ কোন দেশেতে তরুল্লতা, সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্ভাকমল। ছিল না? না পড়নি তোমরা? পড়েছো? সেই কবিতারই একটা লাইনে ছিল, চাতক বাড়ি যাচে রে। ছিল না? তাহলে
তাহলে যাচা মানে চাওয়া, অযাচিত মানে কারো কাছে চাইবেন না, শুধু নাম করবে, যে যা দেবে নিয়ে এসে ভগবানকে লাগাবে। তাতে কি হয়? কোনদিন জোটে কোনদিন জোটে, তবে সুখের সংসার। মানে ঘর আছে, খালি ওপরে ছাউনিটা নেই, বুঝলে না? কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে ওইগুলোই নাবি আবার উনুনে ঢুকিয়ে দেয়, ভালো মজা আছে। হ্যাঁ, এইভাবেই চলে। ও মাইরা, একটা শাড়ি মাঝখান দিয়ে কাটা, এ বেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে, খুব সুখের সংসার। আর সুখ শুনবে? এক বেলা কোটি রন্ধন, তিন বেলা খায়, এক বেলা কোটি রন্ধন, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কাডোরে কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কাডোরে কাছে মাগে না গো, প্রভু যেমন চালাবে তেমন চলবো, কারো কাছে কোনোদিন কিছু চায় না, যেমন চালাবে তেমন চলবো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে না দেবো। একদিন যদি খিদের জন্য কাঁদে, সনাতন দাস বলে, পদ্মা দুঃখ কিসের? উঠানে তুলসী গাছ আছে, তুলসী পাতা তোলো আর গঙ্গার জল আছে, খেয়ে নাও, পেটটা অনেকটা ভর্তি হয়ে যাবে। থাকা যায়? সাধকরা হলে পারে। আপনারা হয়তো অনেকে জানেননি, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন একজন বীর সাধক। দেখবেন মাঝে মাঝে ফেসবুকে তার ছবি আসে, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শরীরের কটা পাঁজরায় হাড় ছিল সেটাও গোনা যাচ্ছিল লাস্টে, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর ছিলেন। জীর্ণ চেহারা, প্রত্যেক দিন 2 লক্ষ করে হরিনাম জপ করতেন। খাওয়া তার ওইটাই, তুলসী পাতা গঙ্গার জল। সারাদিনে একবার কি দুবার তুলসী পাতা মুখে দিল আর গঙ্গার জল। এরা সাধক, এরা প্রকৃত সাধক। শক্তি তো তিনি দেবেন, জীব দিয়েছেন যিনি, সবকিছু তো তিনি করবেন, আমার তো দরকার নেই। আমি দেহেরকে ভালোবাসবো না, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমার দেহের কি হবে তুমি বুঝবে। এদের এই একটাই চিন্তা। আপনি এখনো যদি কার্তিক মাসে রাধাকুণ্ডে যান, দেখবেন কত মানুষ সারাদিনে একটা করে ফল খাচ্ছে, 1 মাস সাধনা করছে। আর এখনো যে ব্রজে লীলা বর্তমান, এটা আপনাকে অনুভব করতে গেলে রাত্রি 12টা-1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের ধারে বসে থাকতে হবে। এখনো ব্রজে লীলা বর্তমান। ওই যে ভবা পাগলার একটা গান ছিল, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমার মনে হয় তিনি প্রকৃত সত্যিটাই লিখে গেছেন, এখনো ব্রজে লীলা বর্তমান।
এটা রাত্রি 12টা 1টার পর যদি মালা নিয়ে রাধাকুণ্ডের ধারে গিয়ে বসেন তাহলে আপনি অনুভবে পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি, বাড়িতে কিচ্ছু নেই। আর আপনারা ভালো জানেন যারা একাদশী করেন দ্বাদশীর পালন করতেই হবে, ভগবানকে কিছু একটু দিতে হবে। আর আমাদের নদিয়া উত্তরের দিকে বেশিরভাগই সকাল হলেই একটু ফেনন্ন, একটু আলু সিদ্ধ হলে হয় নাকি। একাদশীর পরের দিন কি করেন, তাই তো? কতক্ষণে সকাল হয়? না না, তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি। যারা একাদশীতে গুছিয়ে গোগ্রাসে গিলে তাদের কথা বাদ দাও। যারা ফল জলের ওপর একটা কি দুটো ফল খেয়ে থাকে, ফল জলের ওপর নির্ভর করে, তাদের বড় কষ্ট। কতক্ষণে সকাল হয়? সকাল হলে পারণ সারতে হবে। সনাতন দাস পদ্মাবতীকে বলে গেলেন, পদ্মা তুমি উনানে জলটা বসাও, আমি 5টা ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসছি। ঝোলাটা নিয়ে, আর অত অযাচিত ভিক্ষা, ঝোলাটা নিয়েছে কাঁধে আর করতালটা নিয়েছে হাতে, ব্যাস ভিক্ষা। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করো তাল, খেলিবার প্রবন্ধে কইল খোল করো তাল। গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। 3টে ঘর হয়ে গেছে, আর 2টো ঘর, 3 ঘরের লোক দিয়েছে। এই সময় আকাশটাও সেজে উঠলো, যা বৃষ্টি এসে গেলে চাল ফাল সব ভিজে যাবে, আমিও ভিজে যাব। আর 2টো ঘর কোন রকমে করেনি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এই যে 3টে নাম করলাম 3 জায়গার, জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এটা কোথাকার নাম? শ্রীবাস অঙ্গন। আর যেটা রাস্তায় রাস্তায় ভক্তদের সঙ্গে মহাপ্রভু গাইতেন, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রী রাধা গোবিন্দ। পরে ভক্তিবিনোদ ঠাকুর গৌড়ীয় ধারায় এই নামটি প্রচার করলেন। কোনটা? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে গেছে 4 ঘর, আর একটা ঘর বৃষ্টি আসার আগে বাড়ি চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। ও যা, আরম্ভ প্রায় হয়েই গেল। একটা দৌড় দিলে মনে হয় পৌঁছে যাব। ওই দৌড় লাগিয়েছে, ছুটতে ছুটতে যেতে যেতে রাস্তার মাঝখানে কড়কড় কড়াপ করে বজ্রপাত পড়ে গেল মাথার ওপর। সারা শরীরটা দাউ দাউ করে আগুন জ্বলছে। দূর থেকে
প্রতিবেশীরা দেখেছে, ওরে দেখ 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 সনাতন পুড়ে যাচ্ছে রে, হায় 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 হায়, দেখ কি অবস্থা। হে ভগবান, যা দ্বাদশীর দিন ভিক্ষে করে নিয়ে যাচ্ছিল, হায় 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 রে। যখন সব শেষ, বৃষ্টি থামলো, পাড়া প্রতিবেশীরা এলো, দেহটা নিঠল অবস্থায় পড়ে আছে, ভিক্ষার ঝুলিটা এইভাবে ধরে আছে, সারা শরীরটা কালো ঝুল হয়ে গেছে, কান দিয়ে শুধু রক্ত গড়িয়ে পড়েছে। কি করবে? চল পদ্মাবতীকে গিয়ে খবরটা দি। পদ্মা, পদ্মা, বাড়ি আছো পদ্মা? কি হয়েছে জ্যাঠামশাই? বেরিয়ে এসো। আপনারা ভেতরে আসুন না এই দুর্যোগে। ও আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে দেখা করতে এসছেন? ও তো এখনো ফেরেনে, ভিক্ষা করতে গেছে, একটু বসুন, এসে যাবে। উনানে ওটা কি বসিছো পদ্মা? জ্যাঠামশাই, ও বলে গেল 5 ঘর ভিক্ষা করে আনবো, আনলে তুমি একটু অন্ন রন্ধন করবে, দ্বাদশীর পারণ সারা হবে, ওই জন্য জল ফুটছে, নামিয়ে দাও পদ্মা। কেন জ্যাঠামশাই? উনান থেকে জলের হাঁড়িটা নামিয়ে দাও। কি হয়েছে নাকি? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনদিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনদিনও ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনদিনও ঘরে। জ্যাঠামশাই, খুলে বলুন না কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার পথে রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে সনাতন মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে পাগলিনী প্রায় ছুটে চলল পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর দেহের ওপর আছাড় খেয়ে পড়ল। আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না। জানি লাগি তুমি আমায় সাজা দিলে বলি না ভগবান কোন জন
প্রমাণ হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন জারির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা এই কি বিচার বলো তো মা, কার কপালে কি লিখেছো, এ কেমন লীলা, কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলা। ও বিধাতা এই কি বিচার বলো তোমার। ছোট্ট ছেলে মাধু, ওমা মা বাবা কেন রাস্তায় শুয়েছে, ওমা বাবাকে ডেকে দাও না মা, বাবা কেন রাস্তার মধ্যে এমন করে শুয়ে আছে, ওমা বাবাকে ডেকে দাও না মা। খোকা, বাবা আর কোনোদিন কথা বলবে না, বাবা ঘুমিয়ে গেছে, বাবা আর উঠবে না। ওই ছোট্ট ছেলে মাধু বাবার দুই গালে হাত দিয়েছে। বাবা, ও বাবা, বাবা তোমাকে কে বকেছে বলো না আমাকে, তুমি কেন চোখ বন্ধ করেছো? বাবা একবার চোখ খোলো না বাবা, বাবা একবার চোখ খোলো না বাবা। পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। ছোট্ট ছেলে মাধু, সে তো কিছুই বোঝে না, তবু হাতে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হলো। কি করবে সে? কোন রকমে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ওই ছোট্ট ছেলে ধরা কাছা পড়ে বাড়ি ফিরল। ধীরে ধীরে দিন গত হলো, বাবার সাধ্য শান্তি মিটল। দুঃখিনী মা পদ্মাবতী ছোট্ট ছেলে মাধু কি খাইয়ে রাখবে, কি করে মানুষ করবে? সকালবেলা জল দিয়ে চাবি দিয়ে রেখে চলে যায় লোকের বাড়ি কাজ করতে। তখনকার দিনের মাইনে হচ্ছে সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে দুটো করে হাতে গড়া আটার রুটি। ওই দুটো রুটি এনে মা জল দিয়ে ভিজিয়ে একটা ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না। কৃষ্ণ ভক্ত যারা, তাদের পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যেতে হয়। কেন? কৃষ্ণ যাকে কাছে নেয়, ঘষে মেজে পরিষ্কার করে নেয়, তাকে আর পৃথিবীতে আসতে হয় না। নিতাই গৌর। তাও ভগবানের সহ্য হলো না। বড়
বড় লোকের বাড়ির কাজ তো, কাজের পর আঁচল পাতে দুটো রুটি দেয়, রুটিটা দিতে গিয়ে রুটিটা নিচে পড়ে গেল, ব্যাস কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কাঁদছে, কুকুর জানি তোর খিদে পেয়েছে, কিন্তু বল আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো? মা দাও না, মা কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুটো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। মাদু ছুটে এসছে, মা একই মা তোমার চোখে জল কেন? আজকে খাবার পাওনি মা? তোমার আঁচলে তো খাবার বাঁধা নেই, দাও না মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। মাধু আজকে খাবার পাইনি বাবা, তুই জল খা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো না মা, একটু কিছু খাবার দেবে না? অপেক্ষা কর মাধু, আমি এক্ষুনি খাবার আনছি। একটা বাটি হাতে, কলাইয়ের বাটি, মা গেল পাড়ায়, ও দিদি তোমাদের ভাত হয়েছে? হয়েছে। ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না গো, ছেলেটা খাবার জন্য খুব কাঁদছে। কখন সে তো ফেলে দিয়েছি, সে কি আর আছে? তোমাদের বাড়ি কোনো খাবার নেই? না গো, খাবার থাকলে তোমায় দিতাম না। দরজা বন্ধ করে দিল। গোটা পাড়া ঘুরে মা যখন একটা 4 বছরের ছেলের জন্য এতটুকু কিছু ভিক্ষা করে পেল না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাত্রে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরবো। সকাল হলেই ছেলেটা আবার বলবে মা খেতে দাও। খালি বাটি হাতে দুঃখিনী মা পদ্মাবতী ফিরেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হয়তো আপনারা অনেকে ভাববেন কাহিনী বলছি, না, পিছন দিকে তাকালে এমন অনেক ফ্যামিলিতে একটা দিন গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বহু এখনো যারা বয়স্ক বাবা মায়েরা আছে ওদেরকে জিজ্ঞেস করবেন, অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে না মা, বড় কষ্টের দিন। আত্মীয় পরিজন, নিজের জ্ঞাতি কেউ ফিরে তাকায় না, কেউ একবারের জন্য জিজ্ঞাসাও করবে না, হ্যাঁ রে তোর ছেলেটা কি খেয়েছে? জিজ্ঞেস করলে যদি দিতে হয়, কারণ এটা আমি একদম নিজের অনুভবে বলছি। যারা আমার বাড়ি যায় তারা এগুলো জানে অনেকেই। আমার মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। আমার হিস্ট্রি বলছি, সেই মা আমার আজও বর্তমান আছে এখনো। সে বড় কষ্টের দিন গেছে, প্রচন্ড কষ্ট। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে কোনো খাবার পেল না, ফিরে এসেছে, মাধু ছুটে এসছে, ওই তো মা এসেছে, ওই শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। আয় আমার কোলে আয়, নে জল খা। শুধু তো জলই খাচ্ছি সকাল থেকে, কিছু খাবার দাও না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে কোলের মধ্যে আদর করছে, মাধু ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? সকাল হলে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই দেখবেন কিছু কিছু খাবার দেবে, দেবে না? আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে সবাই দেবে। দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে আদর করছে, খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে এই চেপাতে চেপাতে আঁচলের তার মধ্যে দাঁত লেগে গেছে। ঘুমিয়ে গেছে মাধু, মাধু ঘুমিয়ে পড়েছে, দাঁতে চিপা হয়ে আঁচল রয়ে গেছে। ভগবানের এটাই বিধান।